সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পবিত্র করা, সম্পদের সংরক্ষণ করা। পারিভাষিক অর্থে যাকাত বলা হয় নিঃস্বার্থভাবে সম্পদের একটি অংশ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাতের প্রাপ্ত, যাকাতের হকদার ব্যক্তিকে মালিক বানিয়ে, নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পদের একটি নির্দিষ্ট অংশ যাকাতের হকদার যারা আছে তাদেরকে মালিক বানিয়ে দেওয়া। নিঃস্বার্থভাবে কেন বলা হলো? অনেকে যাকাত দিয়ে মনে করে যে আমি তার উপরে ইহসান করছি, কি করছি? দয়া করছি। যাকাত দিয়ে কি করছি? দয়া করছি। আচ্ছা বলেন তো, আপনি রোগী মানুষ, তো ডাক্তার, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার অপারেশন করছে, শরীর ফাটছে, রক্ত বের করছে, পুজ বের করছে, গুতাইছে, মারছে, রক্ত বের করছে, এত কিছু করছে, তারপরে টাকা দিচ্ছেন নি ডাক্তার? কথা কয় কেন দিলেন? ইনজেকশন দিচ্ছে, কাটছে, ছিঁড়ছে, রক্ত বের করছে, আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তারপরে টাকা দিচ্ছেন কি দিচ্ছেন? কথা কয় না? দেন কি দেন না? না ফ্রি? ডাক্তারি ফ্রি আছে? কি বলেন? ডাক্তারি কোনো ফ্রি আছে? ফ্রি আছে ডাক্তারি? সব কিছু দিচ্ছে। এখন দেওয়ার পরে যদি মনে করেন আমি ডাক্তারের উপরে ইহসান করছি, আপনি বোকা না বুদ্ধিমান? বোকা। বোকা। আপনি কি বোকা? মানে মারাত্মক পর্যায়ের বোকা। ডাক্তারের উপর আপনি ইহসান করেন না, বরঞ্চ ডাক্তার আপনার উপরে ইহসান করছে। কথা কোন ঠিক? যাকাত আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে। এই যাকাত আপনাকে হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়াটাও ফরজ। নামাজ আপনার উপর ফরজ, ফরজ আদায় করাটাও ফরজ। নাকি নামাজ ফরজ করছে, বাস আপনি যখন যেখানে ইচ্ছে এখানে নামাজ পড়বেন? বাথরুমে গেছেন, আযান হয়েছে, বাথরুমে তাকবীর দিয়ে নামাজ পড়া শুরু করবেন? নাকি এটা নির্দিষ্ট জায়গা আছে? কথা বলেন, নির্দিষ্ট জায়গা আছে না? নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়াটাও কি ফরজ? যাকাত যেমন ফরজ, যাকাত তার প্রকৃত হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়াও ফরজ। আপনার ফরজ যিনি আদায়ে সাহায্য করেছেন তার উপর আপনি ইহসান করেন নাই, বরঞ্চ যে যাকাত আপনার কাছ থেকে গ্রহণ করেছে সে আপনার উপর ইহসান করেছে। কিন্তু আমাদের কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিপরীত। যাকাত দিলাম তো আমি তার উপর কি করলাম? দয়া করলাম না। যিনি আপনার কাছ থেকে যাকাত নিয়েছেন, দান নিয়েছেন, তিনি আপনার উপর দয়া করছেন। তিনি যদি যাকাত না নিতেন, আপনি কাকে দিতেন? এই ফরজ তো আপনি আদায় করতে পারতেন না। এই ফরজ তো আপনি কি আদায় করতে পারতেন? যা হোক, যেটা বলছি, নিঃস্বার্থভাবে সম্পদের একটি নির্দিষ্ট অংশ, সম্পদের যাকাতের যিনি হকদার, এই হকদার ব্যক্তিদেরকে মালিক বানিয়ে দেওয়া। কি বানিয়ে দেওয়া? মালিক বানিয়ে দেওয়া। যাকাতের ইতিহাস প্রাচীন, একদম নবীদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অধিকাংশ নবীদের ব্যাপারে কোরআনে বর্ণিত আসছে, বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে আল্লাহ পাক গোটা 100 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে 10-15 জন নবী ছাড়া যত নবী আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ পাক সমস্ত নবীর ব্যাপারে বলছেন, আমি ইব্রাহিম এবং তার পরিবারের মধ্যে যাদেরকে নবী বানাইলাম এই নবীদেরকে আমি নেতৃত্ব দিয়েছি, নেতা বানিয়েছি, আর তাদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন কয়েকটা কাজ করে, 4টা কাজ করে। 1 নম্বর কাজ হচ্ছে তারা যেন নেক কাজ করে, 2 নম্বর যেন তারা নামাজ কায়েম করে, 3 নম্বর নির্দেশ হলো তারা যেন যাকাত প্রদান করে, 4 নম্বর কাজ হচ্ছে তারা যেন পরিপূর্ণরূপে আল্লাহ পাকের গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। এই 4টি কাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। এই রকম নবী ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম সে আমার খুব পবিত্র নেককার বান্দা ছিল। সে তার পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম সর্বদা বলতেন, আল্লাহ পাক আমাকে যাকাত এবং নামাজের নির্দেশ দিয়েছেন যাতে করে মৃত্যু পর্যন্ত নামাজ এবং যাকাত আমি আদায় করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ এবং যাকাত আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। নামাজ রোজা, কি রোজা? নামাজ রোজা ইজ রং। নামাজ রোজা নয়, নামাজ যাকাত। নামাজ যাকাত, নামাজ যাকাত। কি ভাই বলেন? নামাজ যাকাত। কোরআনে কারীমে একটি আয়াত আপনি দেখাইতে পারবেন না নামাজের সাথে রোজার কথা এসেছে। একটা আয়াত নাই, একটা হাদিস নাই। লক্ষ লক্ষ হাদিস, আপনার 666 আয়াত, একটা আয়াত আপনি দেখাইতে পারবেন না নামাজের সাথে রোজাকে আল্লাহ পাক রিলেটেড করেছেন, সংযুক্ত করেছেন। সব জায়গায় 80 জায়গায় নামাজের আলোচনা এসেছে, 32 জায়গায় যাকাতের আলাদা আলোচনা এসেছে। নামাজ এবং যাকাতের কথা কোরআনে একসাথে একত্রে 28 জায়গায় নির্দেশ এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে শেখানো কি হয়? নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কি কোথায় নিয়ে গেছে? 5 নম্বরে। কই নিয়ে যায়? 5 নম্বরে। এটা ভুল, এটা ভুল প্রচলন। কারা এটা প্রচলন করছে আল্লাহ পাক জানে। মূলত হবে ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। এই সিরিয়ালে কি হবে? এই সিরিয়ালে হবে। নামাজ আর যাকাত দুটি পরস্পরের মধ্যে সীমাবদ্ধ। কারণ কি? কারণ হচ্ছে যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, ওর জিকির কবুল হয় না, ওর কোনো কিছু আল্লাহ পাক কবুল করেন না। বিকজ কারণ কি? কারণ হচ্ছে যাকাত যে দেয় না তার সম্পদ অপবিত্র, আর অপবিত্র সম্পদ দিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। আল্লাহ বলেন, তোর হজ, নামাজ, রোজা যা আছে তোর কাছে রাখ, এটা আমি কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা কি বলেন? খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। নবী, আপনি তাদের থেকে সদকা যাকাত আদায় করেন, গ্রহণ করেন। কি হবে? 3টা ফায়দা। কয়টা ফায়দা ভাই? 3টা ফায়দা। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম
এক নাম্বার হচ্ছে যদি আপনি সদকা আদায় করেন তাদের সম্পদ আমি আল্লাহ পবিত্র করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার কি, ওয়াতুযাক্কিহিম, শুধু তাদের সম্পদ পুত পবিত্র হবে এমনটি নয়, তাদের অন্তরকেও আমি পরিশুদ্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই তিন নাম্বার কি কয়? তিন নাম্বার বিশাল বড় একটা বিষয়। যারা যাকাত দিবে নবী আপনি তাদের জন্য দোয়া করেন, কিয়ামত পর্যন্ত যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া চলতে থাকবে। এই দোয়া কি হবে? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদের ইহকালীন পরকালীন জীবনকে শান্তি কল্যাণ দ্বারা ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা ভরপুর করে দেব? শান্তি কল্যাণ সব কিছু দ্বারা ভরপুর। তো যাকাত কোরআনে কারিমে 28 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসাথে এসেছে, নামাজ রোজা একসাথে আসে নেই। তাহলে কি হবে? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আসেন যাকাতের নেসাব কি? যাকাতের নেসাব আমরা সবাই জানি, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, সমপরিমাণ অর্থ। এই ক্ষেত্রে যেহেতু বর্তমানে স্বর্ণ এবং রূপার যে মূল্য, এই মূল্য হচ্ছে আসমান জমিন তফাৎ। আসমান জমিন তফাৎ। 22 ক্যারেটের রূপা বর্তমানে 5 থেকে 5,500 টাকা, 5 থেকে 5,500 টাকা। আর 22 ক্যারেটের স্বর্ণের মূল্য বর্তমানে 2,57,60,000 টাকা। 2,57,60,000 টাকা। হ্যাঁ, কোথায় আমের বাড়ি আর কোথায় মামুর বাড়ি, বহুত পার্থক্য, বহুত পার্থক্য। সেই হিসেবে গরিবদের যাতে উপকার হয়, ওলামায়ে কেরাম বলেন রূপার যাকাত ধরতে হবে, রূপার নেশাব ধরতে হবে। রূপার নেশাব অনুপাতে 18 ক্যারেট যদি ধরেন, কত ক্যারেট? 18 ক্যারেট যদি ধরা হয়, 18 ক্যারেটের মূল্য 3,000 বা 2,800 এরকম আছে। সেই হিসাবে একটা আনুমানিক ইয়া হচ্ছে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো। কত টাকা? কত টাকা? 1.5 লক্ষ টাকার মতো যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর সঞ্চিত থাকে তার নিত্য প্রয়োজন ব্যতীত, তাহলে কমপক্ষে কত? 1.5 লক্ষ টাকার মতো। কত টাকার মতো? 1.5 লক্ষ টাকার মতো যদি সম্পদ, তার স্বর্ণ অথবা রূপা, ব্যবসায়িক পণ্য অথবা বিভিন্ন জিনিস আমি আপনাদেরকে বলি, নগদ ক্যাশ, তারপরে হচ্ছে হজের জন্য ডিপোজিট, তারপরে হচ্ছে বিবাহের উদ্দেশ্যে ডিপোজিট, বিভিন্ন ডিপোজিট আমাদের সমাজে আসলে নাই। ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রাখছে, ডিপোজিট থেকে যে লাভ আসে এই লাভ দিয়ে প্রতি মাসে মাশাআল্লাহ দান সদকা সবই চলে, আসে না নাই? হুজুরে 1 কোটি টাকা ডিপোজিট করে রাখছি বা 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে রাখছি, প্রতি মাসে 2-2.5 লাখ টাকা লাভ দেয়, এটাই দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসার চলে। কিরে ভাই, হালাল না হারাম? কিরে ভাই জুড়ে বলেন না। হারাম মানে 100% হারাম, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ইমান থাকবে না। সন্দেহ করলে কি ইমান থাকবে না? ইমান নষ্ট হয়ে যাবে। যাই হোক, ব্যাংক ব্যবস্থা সেদিকে আর না যাই, তাহলে ডিপোজিট, ইন্স্যুরেন্স করে অনেকে। তারপরে হচ্ছে পাওনা টাকা, যে সমস্ত পাওনা টাকা নিশ্চিত যে এটা পাবই, এই সমস্ত সুনিশ্চিত পাওনা টাকাগুলো যাকাত দিয়ে দেওয়া। অনিশ্চিত যে টাকাগুলো আছে হিসাব করে রাখা, যদি ভবিষ্যতে পাওয়া যায় তাহলে বিগত বছরগুলোর একসাথে যাকাত দিয়ে দেওয়া। দোকানের অ্যাডভান্স, দোকানের কি অ্যাডভান্স, দোকানের আপনি অ্যাডভান্স দিয়ে রাখছেন, মালিক এইখান থেকে ভাড়া কাটে না, মালিক কি করে না, ভাড়া কাটে না, এই টাকারও যাকাত দিতে হবে। আপনি ঋণ দিয়েছেন আপনার দুস্তরে 5 লক্ষ টাকা, এই টাকারও যাকাত কে দিবে? দুস্থ দিবেন না আপনি দিবেন? কে দিবে? কথা কয় না। যে ঋণ দিছে সে দিবে, টাকার মালিক যাকে দিচ্ছেন সে না আপনি। কথা বলেন না। তাকে তো আপনি ধার দিচ্ছেন, কিন্তু টাকার মালিক কে? আপনি দিবেন। তারপরে হচ্ছে কাঁচামাল, লো ম্যাটেরিয়ালস যেগুলো আছে, আমাদের ব্যবসায়িক পণ্য, তারপরে হচ্ছে লো ম্যাটেরিয়ালস, তারপরে আপনার যেগুলো আপনার ব্যবসায়িক পণ্য আপনি ঈদের জন্য প্রস্তুত করছেন, তারপরে হচ্ছে গরু মাছের খামার আছে না আমাদের সমাজে, গরু মাছের খামার, এই সবগুলো হচ্ছে যাকাতের অন্তর্ভুক্ত।
এগুলো সবই কি যাকাতের অন্তর্ভুক্ত। এখন আসেন, আপনার কাছে টাকা আছে 1 কোটি টাকা, টাকা আছে কত? 1 কোটি। ঋণ তো আছে আপনার 3 কোটি। ঋণ কত? 3 কোটি। এখন যদি আপনি ঋণ বাদ দেন, আপনার তো আরো যাকাত আপনি নিতে পারবেন। কি করেন? ঋণ যদি আপনি বাদ দেন, তাহলে আপনার শর্ট কত? হ্যাঁ, ঋণ হচ্ছে আপনার 3 কোটি, আপনার কাছে আছে 1 কোটি। এখন আপনি যদি 1 কোটি বাদ দেন, আরো 2 কোটি টাকা আপনার ঋণই আছে, তো আপনি তো আরো যাকাত খাইতে পারেন, দিবেন করতে। কি বলেন? ঠিক না ঠিক? এখন হচ্ছে কোন ঋণ বাদ দিবেন? ঋণ বাদ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে পেটের দায়ে পরিবার চলতে পারতেছে না, পেটের দায়ে খাইতে পারতেছেন না, চিকিৎসা করতে পারতেছেন না, পোলাপানের পড়াশোনা করাইতে পারতেছেন না, এই প্রয়োজনে, নিত্য প্রয়োজনে যে ঋণ করা হয়, এই ঋণ বাদ যাবে। ব্যবসায়িক উন্নতির জন্য, কোম্পানির ডেভেলপের জন্য, আপনার নিজের বাড়ি উন্নতির জন্য, বিভিন্ন উন্নতি খাতে আপনি ব্যাংক লোন যেটা করেন বা বিভিন্ন থেকে যে আপনি লোন করেন, এই লোন, এই ঋণ আপনার সম্পদ থেকে বাদ যাবে। সম্পদ থেকে কি বাদ যাবে না। যদি আপনার বাংলাদেশে যারা সিআইপি আছে, বিআইপি আছে, যার 2,000 কোটি টাকা আছে, 3,000 কোটি টাকা তো ব্যাংক লোন আছে। কথা কন। তাহলে এই ব্যক্তি যদি তার ঋণ বাদ দিয়ে দেয়, তাহলে তো বড় জাকাতখোর হয়ে যাবে, বরং সে আরো জাকাত খাবে। জাকাত কি খাবে? তাহলে উন্নয়নের জন্য, ব্যবসায়িক উন্নতির জন্য, বিভিন্ন উন্নয়নের জন্য যে ঋণ গ্রহণ করা হয়, সেই ঋণ জাকাত থেকে বাদ যাবে না। বরঞ্চ নিত্য প্রয়োজনীয় জন্য যে ঋণ করা হয়, ঘরে চাল নাই, ডাল নাই, সন্তানদের পড়াশোনার খরচ নেই, হ্যাঁ, তারপরে নিয়ে দিয়ে দিচ্ছেন, এই ক্ষেত্রে টাকার প্রয়োজন, 2 লক্ষ টাকা আপনি নিয়েছিলেন, এই সমস্ত জিনিসগুলো কি হবে? ঋণ থেকে বাদ যাবে। কিন্তু উন্নতির জন্য যে ঋণ করা হয়, সেই ঋণ বাদ যাবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন, যাকাতের ফায়দা কি? ফায়দা তো অনেক। যাকাত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ যেমন গুরুত্বপূর্ণ, হজ যেমন গুরুত্বপূর্ণ, যাকাতও কি এরকম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের মুসল্লিরা আসবে কখন? একটার পরে। আলোচনা যখন শেষের দিকে, আগা মাথা কিছুই বুঝে না। আগা মাথা কি কিছুই বুঝে না। হুজুর কি যে বয়ান করলো, আগাও পাইলাম না, মাথাও পাইলাম না, মাঝখানেও পাইলাম না। অথচ আলোচনা কি খুব গুরুত্বপূর্ণ। আলোচনা কি খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আমার কাছে, মুষ্টিময় কিছু মানুষের কাছে, আর বাকিদের কাছে কোনো কিছুই গুরুত্ব নাই, শুধু আছে দুনিয়ার গুরুত্ব। কথা কন ঠিক না বেঠিক? রমজান মাস, জুমার দিন, এত ব্যস্ততা যে মসজিদে এসে 2-4টা কথা শোনার মতোও কি হয় না, সময়। সব কিছুরই সময় হবে, তবে সময় থাকতে হবে না, সময় হারিয়ে হবে, যখন আর আফসোস করে কোনো লাভ হবে না। যাই হোক, যেটা বলছিলাম, যাকাত যদি কোনো ব্যক্তি আদায় করে, যাকাত আদায়ের লাভ কি? যাকাত আদায়ের লাভ আমরা শুরুতে বলেছি 3টা। এক হচ্ছে আল্লাহ পাক সম্পদ কি করেন? পুত পবিত্র করেন। সম্পদ কি করেন? পুত পবিত্র করেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ব্যক্তির অন্তরকেও পরিশুদ্ধ করেন। 3 নাম্বার হচ্ছে নবীদের দোয়া সে পায়। 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির সম্পদের হেফাজতের মালিক স্বয়ং আল্লাহ হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সম্পদের মালিকের হেফাজত কে হয়ে যান? আল্লাহ পাক নিজে হয়ে যান। অনেক ঘটনা আছে, ঘটনা অনেক আছে। আমি 2টা ঘটনা বর্ণনা করি খুব সংক্ষিপ্ত আকারে, শুধু উৎসাহের জন্য। একটা ঘটনা, ভারতের সাহারানপুর একটা এলাকা আছে, নাম শুনেছেন অনেকেই। ভারতের সাহারানপুরের একটা মাদ্রাসা আছে, নাম করা মাদ্রাসা, সাহারানপুর মাদ্রাসা। যেমন আমরা হাটাজারিতে বললেই যদি বলি হাটাজারি মাদ্রাসা, তখন কিন্তু একটা মাদ্রাসাতে বোঝানো হয় যেটা হাটাজারি বড় মাদ্রাসা। আগের যুগে এরকম ছিল, বড় কাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা। লালবাগে এখন তো অনেক মাদ্রাসা, কিন্তু লালবাগ মাদ্রাসা বলতে সরসিনা মাদ্রাসা, সরসিনা মাদ্রাসা বলতে ওইটাই, কিন্তু সরসিনা কি আর মাদ্রাসা নাই? কথা বলেন না, আছে, কিন্তু প্রসিদ্ধ যেটা সেটা। ভারতের সাহারানপুর মাদ্রাসার একজন কেশিয়ার ছিলেন, নাম হচ্ছে আব্দুল খালেক। আব্দুল খালেক সাহেব অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত মানুষ ছিলেন। এই আব্দুল খালেক সাহেব
এত বিশ্বস্ত আমানতদার ছিলেন। মাদ্রাসার সমস্ত ক্যাশ ক্যাপিটাল তার কাছে থাকতো, এমনকি এলাকার মানুষের যত আমানত ছিল সমস্ত আমানতগুলো পর্যন্ত এই ভাই মোহাম্মদ আব্দুল খালেকের কাছে এলাকার মানুষ জমা রাখতো। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল খালেক ভাই নিজেও সম্পদশালী ছিলেন। তিনি মাদ্রাসার ফান্ডকে এক জায়গায় রাখতেন, একটি ড্রয়ারের মধ্যে মাদ্রাসার টাকাগুলোকে রাখতেন, আর একটি ড্রয়ারের মধ্যে মানুষের আমানতগুলোকে আলাদা করে রাখতেন, আর মাঝখানের ড্রয়ারের মধ্যে তার নিজের টাকাগুলোকে রাখতেন। কিন্তু আব্দুল খালেক ভাইয়ের একটি অভ্যাস ছিল, বছর শেষে রমজানে তার সমস্ত সম্পদগুলোকে হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল খালেক ভাই একদিন ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আওয়াজের কারণে তার ঘুম ভেঙে গেল। দেখলো এক সংঘবদ্ধ একটি দল, চোরের দল তার বাসার ভিতরে মাটি খুঁড়ে ফিন দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে যে লোহার যে আলমারি আছে, এই আলমারির তালা ভাঙার জন্য হাতুড় দিয়ে বারবার পিটাচ্ছে, বারবার পিটাচ্ছে। এই হাতুড়ির আওয়াজে তার ঘুম ভেঙে গেল। আব্দুল খালেক ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে যখন এই দৃশ্য দেখলেন, চিল্লা চিল্লি করলেন না, চেঁচামেচি করলেন না, প্রতিবেশীদেরকে ডাকলেন না, বরঞ্চ তিনি চোরদেরকে উদ্দেশ্য করে বললেন, আই ভাই, तुम्हारे बारे में मैं बोलता हूँ, इसमें मेरे माल है, लोगों की अमानतें हैं, मदरसा की अमानतें हैं। ओ भाई सुनो, तुम सिर्फ तुम क्यों, तुम्हारे माँ बाप, तुम्हारा दादा भी आ जाए, उसको तोड़ नहीं सकता, क्योंकि इस माल की मैं ज़कात अदा करता हूँ। बोलें सुभान अल्लाह। আব্দুল খালেক ভাই ডেকে ডেকে বলছে, ও চোরের দল শোনো, যে তালা তোমরা ভাঙার চেষ্টা করছো এর মধ্যে আমার মাল আছে, আমার মাদ্রাসার মাল আছে, মানুষের আমানতগুলো আছে। শুধু তোমরা কেন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও যদি চেষ্টা করো এই আলমারির তালা ভাঙতে পারবে না, একটা টাকা এইখান থেকে নিতে পারবে না, কেননা আমি নিজে এর পরিপূর্ণ যাকাত আদায় করি। আর যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে, ওই সম্পদ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ওই সম্পদের মালিক স্বয়ং আল্লাহ পাক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মদিনার আরেকটি ইহুদি মহিলার ঘটনা এমন ঘটেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তিনি বয়ান করছেন, যাকাতের ফজিলত বর্ণনা করেছেন, সব কিছু শুনেছে। এক ইহুদি মহিলা এটাও শুনেছে, যে ব্যক্তি যাকাত আদায় করে, ওই যাকাত আদায়কৃত সম্পদের মালিক স্বয়ং আল্লাহ পাক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা তাড়াতাড়ি বাড়িতে গিয়েছে। মহিলা ছিল ধনাঢ্য একজন ব্যবসায়ী মহিলা, সে ছিল ইহুদি। বাড়িতে যাওয়ার পরে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে হিসাব করে তার পরিপূর্ণ যাকাত দিয়ে দিয়েছে। কিছুদিন পরে তার যে ব্যবসায়িক ম্যানেজার ছিল, ম্যানেজারকে সিরিয়াতে পাঠিয়েছে। মদিনার মানুষের একটা ব্যবসা ছিল, মদিনার মাল সিরিয়াতে পাঠাইতো, সিরিয়া থেকে মদিনার জন্য মাল নিয়ে আসতো। অর্থাৎ বর্তমানে যেটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বলা হয়, মাল পাঠানো, বাহির থেকে মাল নিয়ে আসা।
এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মক্কা মদিনার মানুষ করতেন। ওই মহিলা তার ম্যানেজারকে টাকা পয়সা দিয়ে সিরিয়াতে পাঠাইলো। সিরিয়া থেকে 100 উট বোঝাইকারী মাল নিয়ে তার ম্যানেজার আসছে। ম্যানেজারের সাথে মদিনার আরো বড় বড় ব্যবসায়ীদের ম্যানেজাররাও ছিল। এইভাবে আসতে আসতে অন্যান্য ব্যবসায়ীদের মালগুলো যখন মরুভূমির মাঝখানে চলে এসেছে, ডাকাত দলের কবলে পড়েছে, সমস্ত ব্যবসায়ীদের মালগুলো লুট হয়ে গেছে। মদিনার মধ্যে সংবাদ চলে এসেছে, মদিনার মানুষগুলো হাই হতাশ করছে, আয় আমাদের সম্পদগুলো ডাকাতি হয়ে গেল। কিন্তু ওই মহিলা নির্বাক, সে কোনো ভয় নাই, তার চেহারার মধ্যে কোনো ধরনের বিষণ্ণতা, তার চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নাই। মানুষ জিজ্ঞাসা করে, তোমারও তো মাল আছে, তোমারও তো মাল ডাকাতি হয়ে গেছে। মহিলা বলছে, না 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 না, আমার মাল ডাকাতি হতে পারে না, কারণ যে ব্যক্তি সম্পদের যাকাত দেয়, ওই সম্পদের যাকাত দাতার, যিনি যাকাত দিবেন, যাকাত আদায়কৃত মালের মুহাফেজ, সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ পাক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি কথা এমন এক ব্যক্তির মুখ থেকে শুনেছি, জীবনে যে কোনোদিন মিথ্যা বলে নাই, আমি মুহাম্মদ আরবির মুখ থেকে কথা শুনেছি। সুতরাং আমার মাল কোনোভাবে লুণ্ঠন হতে পারে না। যদি লুণ্ঠন হয়, আমি মুহাম্মদের গলার ধরে জিজ্ঞাসা করব, তুমি বলো একটা, হয় আরেকটা, ব্যাপারটা কি? ওই ইহুদি মহিলা নির্বাক নিশ্চিন্ত মনে বসে আছে। হঠাৎ যখন কিছুদিন পরে তার কানে খবর আসছে তার ম্যানেজার মদিনায় প্রবেশ করছে, সে দৌড়ে গেল, গিয়ে দেখলো তার 100 উট সুন্দরভাবে বোঝাই করা উট মদিনায় ঢুকেছে। একটা সম্পদেরও বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ম্যানেজারকে বলল, কি ব্যাপার? সমস্ত মানুষের সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, আমাদেরটা হয় নাই, কারণ কি কি হয়েছিল? ম্যানেজার বলছে, ম্যাডাম, আমাদের উটের পালগুলো সবার পিছনে ছিল। আমাদের যে 100 উট আছে, 100 উটের সামনে যে উট আছে, এই সর্দার উট হঠাৎ করে সর্দার উটের পায়ের গোড়ালির ভিতর দিয়ে পাথর ঢুকে যায়। পাথর ঢুকে যাওয়ার কারণে উটটি ব্যথায় অস্থির হয়ে সেখানে বসে যায়। আর সর্দার উট যেখানে বসে যায়, বাকি 99টা উটও সেখানে বসে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক চেষ্টা করলাম, তাকে লাঠি দিয়ে পিটাইলাম, লোহা দিয়ে বিভিন্নভাবে আঘাত করলাম, কিন্তু উট তার জায়গা থেকে ওঠে নাই। ওই দিন সে সারাদিন সেখান থেকে ওঠে নাই। পরের দিন সকালবেলা দেখি নিজে নিজে উঠে সামনের দিকে চলা শুরু করেছে। আমিও সামনের দিকে চলা শুরু করেছি। কিছুক্ষণ আসার পরে আমি দেখলাম অনেকগুলো মানুষের লাশ পড়ে আছে, অনেকগুলো উট মৃত অবস্থায় পড়ে আছে। বুঝতে পারলাম এখানে ডাকাতি হয়েছে। আর আল্লাহ পাক ডাকাতি লুণ্ঠন থেকে আল্লাহ পাক আমাদের সম্পদকে হেফাজত করেছে। মহিলা বলছে, কাদ সাদাকা মুহাম্মাদুন, মুহাম্মদ সত্য বলেছে। মুহাম্মদের কথায় আমি আমার সম্পদের যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক আমার মালের হেফাজত করেছেন। সেই মুহাম্মদ তো বলে ঈমান আনলে জাহান্নাম থেকে মানুষকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুতরাং আমি মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে নিলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা মুসলমান না, ঈমানই আনে নাই, শুধু রসুলের কথার উপর বিশ্বাস করে যাকাত দিয়েছে। সম্পদের হেফাজতকারী কে হয়েছেন? জুড়ে বলেন, কে? আল্লাহ হয়ে গেছেন। নিজে আল্লাহ পাক সম্পদের হেফাজতকারী হয়ে গেছে। আমাদের সমাজে দেখবেন
দাদারা অনেক বড় লোক ছিল, বাপও কিছুটা ছিল, কিন্তু নাতিরা ভিক্ষা করে অভাবের মধ্যে চলে আসে না, আসে না এরকম? কারণ কি? ওর বাপ দাদা জাকাত দেয় নাই, কি দেয় নাই? জাকাত দেয় নাই, এই জন্য সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনি 100-এ আমি গ্যারেন্টি দিলাম, যে ব্যক্তি জাকাত দিবে না 2 পুরুষ পরে, ওই ব্যক্তির সম্পদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। হুজুর কি গ্যারেন্টি? কি আর মে কোরআন গ্যারেন্টি। কি গ্যারেন্টি? কোরআন গ্যারেন্টি। পৃথিবীর মধ্যে কিতের বিল গিলটন আর কিসের বিজনেসটাই করবে, সবচেয়ে বড় পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সুলগ্ন থেকে এখন পর্যন্ত ঐতিহাসিকগণ বলেন সবচেয়ে বড় লোক হচ্ছে কারুন। কে? জোরে বলেন কে? কারুনের সম্পদের অবস্থা কি ছিল? কারুনের সম্পদের অবস্থা ছিল এটা। আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক বলেন তাকে আমি এত পরিমাণে সম্পদ দিয়েছিলাম, এত পরিমাণে। কে বলছেন এটা? আল্লাহ নিজে কইতাছে এত। তো আল্লাহ যেখানে বলতে এত পরিমাণে, সেখানে কি আর পরিমাণ ছোট না বড়? তো আল্লাহ পাক বলছেন এত পরিমাণে দিছিলাম যে তার যে সম্পদের খাজানার, তার যে চাবিগুলো বহন করত বিশাল শক্তিশালী একটা দল। বলেন সুবহানাল্লাহ। কয়টা কি? ঐতিহাসিকরা বলেন যে তার যে সম্পদের যে চাবির যে বোঝা ছিল 300 গাধা এইগুলো নিয়ে যেতে পারত না। গাধা কি মানুষের মতো বোঝা বহন করে না আরো বেশি? জোরে বলেন না, অনেক বেশি। 20টা মানুষের যে বোঝা বহন করতে পারে না, একটা গাধা সেই পরিমাণে করতে পারে। আর আগের যুগের যারা, আমাদের বাড়িতে এখন একটা সিন্ধুক আছে, কি আছে? লোহার সিন্ধুক, এটার তালাটাই বড়। আগের যুগের চাবি থাকতো এক একটাই বড়। দেখছেন কিনা আপনারা? যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা দেখে থাকবেন যে প্রত্যেকটা মানুষেরই কি থাকতো, এরকম চাবি থাকতো। ওই চাবিগুলো বহন করতো এত বড়। তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তো আল্লাহ তাআলা দুটি জিনিস এখানে বর্ণনা করেছেন। দারুণের সম্পদে বর্ণনা করছে। বর্ণনা করার পরে আমাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে, 2 শ্রেণীর মানুষের অবস্থা বর্ণনা করছে। আমরা যখন এক শ্রেণীর মানুষ হচ্ছে, যখন কোনো বড় লোক দেখি তখন তার দিকে তাকায় বলি আহ, তার মধ্যে যে আমারও সম্পদ থাকতো। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আরেক শ্রেণীর হচ্ছে সে নিচের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ আমি তো লাখপতি, আমার চিনি যে আরো 100 হাজারপতি বহুত আছে যারা কষ্ট করতেছে, তার চেয়ে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। এই শ্রেণীরও কি আছে? এক ধরনের মানুষ আছে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল। এই মেয়ে, তোমরা কি দুনিয়ার যে মোহ সম্পদ, কারণের সম্পদ, এইটাতেই তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? এটাতেই কি তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? এটা দেখেই ভাবতেছো যে তার মধ্যে যে আমার সম্পদ হইতো? এটা দুনিয়ার জীবন। এটা কি ভাই? দুনিয়ার জীবন। তো আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে বলছেন তোমরা উভয় শ্রেণী দৃষ্টিকে নত করো। কি করো? দৃষ্টিকে নত করো। দুনিয়ার দিক দিয়ে সবসময় তাকাবা নিচের দিকে, আখিরাতের দিকে তাকাবা উপরের দিকে। দুনিয়ার দিকে নিচের দিকে তাকাবা মানে আরে ভাই আল্লাহ পাক আমাকে বাড়ি দিছে, গাড়ি দিছে, সন্তান সন্ততি দিছে, আমি তো চলতেছি, কোনো ব্যক্তির কাছে আমার হাত পাততে হচ্ছে না, আল্লাহ পাক আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ আমি তো তার চেয়ে ভালো আছি। আমি কি তার চেয়ে ভালো আছি? এটা হচ্ছে শুকরিয়া। এটা কি ভাই? শুকরিয়া। এটা কি? শুকরিয়া। এটা হচ্ছে দুনিয়া। আখিরাতের দিকে তাকাবেন কিভাবে? আরে ভাই আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাবলীগের সময় দেয়, বিভিন্ন জায়গায় দ্বীনের কাজ করে, আমি তো পারতেছি না। তাহলে তার মতো আমাকে হওয়ার দরকার।
আমাকে কি তার মতো হওয়ার দরকার। কিন্তু আমরা কি করি, আরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও তো নামাজই পড়ে, কি বলে কত কি নামাজই পড়ে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আখিরাতের দিকে উপরের দিকে তাকাতে হবে, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে হবে। যদি আপনি আখিরাতের দিকে উপরের দিকে তাকান, আপনার ভিতরে আমলের উৎসাহ বাড়বে, আখিরাত অর্জনের উৎসাহ বাড়বে। আর আপনি যদি দুনিয়ার ক্ষেত্রে উপরের দিকে তাকান, শুধু দুনিয়া কামানোর ধান্দায় আপনার থাকতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক। তো এই জন্য আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে বলছেন। এবার আল্লাহ তাআলা কারুনকে বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই কারুন মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, কি ছিল? চাচাতো ভাই ছিল কারুন। তো বলছে আল্লাহ তাআলা তোমার উপর যেমন ইহসান করছে, তুমিও কি করো আল্লাহর উপরে ইহসান করো। আল্লাহর উপরে ইহসান করা মানে হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি তোমার দিকে হাত বাড়ায়, এই হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত থাকে। তুমি যাকে দান করলা, এই দান তুমি ওই ব্যক্তির হাতে দান করো নাই, বরঞ্চ তুমি স্বয়ং আল্লাহর হাতে দিয়েছো, আল্লাহ তা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এই চিন্তায় দান করেন, আপনার ভিতরে কিন্তু অহংকার আসবে না, যে আমি যাকে দিতেছি এটা আল্লাহর হাত উপরে আছে, সুতরাং আমি আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহকে আমি দিতেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, দরিদ্র ব্যক্তির হাতে দান পৌঁছার আগে আল্লাহর হাতে তা পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, দরিদ্র ব্যক্তি হচ্ছে আমার প্রতিনিধি, আমার হয়ে সে তোমার কাছ থেকে যাকাত, ফিতরা, সদকা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তোমার উপর যেমন ইহসান করছে, তুমিও ইহসান করো। তুমিও কি করো? ইহসান করো। কেন ইহসান করব? এই সম্পদ তো আমি কামাইছি, আমার রক্তের ঘাম, আমি আমার রক্তকে পানি করে, আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি। কারণ বলছে আমি একটা পয়সাও দান করব। আমাদের সমাজে এরকম মন মানসিকতা আছে না নাই? আরে মিয়া, এই সম্পদ কি আমি এমনি এমনি পাইছি? বহুত কষ্টের পরে এই সম্পদ পেয়েছি, বহুত কষ্টের পরে কি এই সম্পদ কামাইছি। বাস এই সম্পদ সে দান করতে চায় না, অথচ তার বিবেক, তার মাথার মধ্যে এটা থাকে না যে তোমার চেয়েও আরো 1000 গুণ বেশি কষ্ট আপনার এই সমাজে বহু মানুষ করছে, কিন্তু দিন শেষে তাদের পেট, তাদের উদর ভর্তি ছাড়া অতিরিক্ত কোনো কিছু কামাইতে পারতেছে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহু মানুষ এমন আছে সারাদিন পরিশ্রম করে দিন শেষে 500-700 টাকা কামায়, আর বহু মানুষ এমন আছে সারাদিন পরিশ্রম করে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 5000-7000 ঘরে নিয়ে বাড়িতে ফিরে। আসে না নাই? এই যে পার্থক্য, এই পার্থক্যের অনুগ্রহ কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন ভাই? তো আল্লাহ তাআলার কাছে কারণ বলছে এটা কোনোভাবেই সম্ভব না, আমি কিচ্ছু দিব না। কিছুই দিবা না? না, আমি কিছুই দিব না, যা কামাইছি সব কাজ আমার। কিন্তু আল্লাহ তাআলা এই কথা কি হয় নাই? পছন্দ হয় নাই। আল্লাহ তাআলার সাথে সাথে বলছেন কারণের ধ্বংস অনিবার্য। কারণের ধ্বংস অনিবার্য। কি ধ্বংস হবে? কারণ জমিনের নিচে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। তার সম্পদের ভান্ডার সহ, সম্পদের চাবি সহ কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে এখনো পর্যন্ত যাইতেছে, কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যাইতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে দেখেন কারণ যেভাবে ধ্বংস হয়েছে, যে সম্পদের যাকাত আদায় হবে না, আল্লাহর কসম আপনি থেকে যাবেন, আপনার পোলারা হয়তো সর্বোচ্চ ভোগ করতে পারবে, আপনার নাতিরা এর কানা কুড়িও পাবে না। ওরা ভিক্ষা করে, না হয় মানুষের বাড়িতে কাজ করে খাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এছাড়া আর কোনো পদ্ধতি নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি যাকাত না দিয়ে কাদের জন্য রেখে যাচ্ছেন? আমি তো মনে করি আপনি বোকা। যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের জমি দখল করে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, এদের মতো বোকা, এদের মতো নির্বুধ, এদের মতো গাধা এই জমিনে আর কেউ নেই। কারণ এই সমস্ত অন্যায়ের শাস্তি কবরে সে ভোগ করবে, আর আনন্দ ফুর্তি করবে তার ছেলেমেয়েরা। কথা কোন ঠিক না বেঠিক?